বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি দারুণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তার আগে একটি ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার সম্পর্কে। এখন ডার্ক ক্লাউড কভার হচ্ছে আমরা মূলত একটা মার্কেট যখন আপ ট্রেন্ড অর্থাৎ আপে যেতে যেতে যখন উপরে নির্দিষ্ট জায়গা পৌঁছানোর পর এটা রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছাতে হবে এরকম কোনো কথা নাই, বা রেজিস্ট্যান্স লেভেলকে টাচ করতে হবে এরকম কোনো কথা নাই। একটা মার্কেট যখন নির্দিষ্ট লেভেলে পৌঁছার পর যখন দুইটা ক্যান্ডেল স্টিক, অর্থাৎ আমি এটা একটু এইভাবে দেখাই, কমেন্ট কপি করে এখানে দেখাই। ধরেন এই যে দুইটা ক্যান্ডেল স্টিক যখন আমরা সবাই জানি যে কি সাধারণত বুলিশ ক্যান্ডেল স্টিকের পর যখন বেরিশ ক্যান্ডেল স্টিক আসে তখন সাধারণত এখান থেকে এই ক্লোজিং পয়েন্ট বুলিশ ক্যান্ডেল স্টিকের ক্লোজিং পয়েন্ট থেকে বেরিশ ক্যান্ডেলের সাধারণত নিচের দিকে নামার কথা, অর্থাৎ এখান থেকে শুরু করে এইভাবে নামার কথা ছিল, এইভাবে নামার কথা ছিল। কিন্তু সেটা না করে কি হয়, এই বেরিশ ক্যান্ডেল স্টিকটা হালকা উপরে থেকে এরকম উপর থেকে কি করে ক্যান্ডেল স্টিকটা শুরু করে, অর্থাৎ শুরু করে নামে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল স্টিকের ক্লোজিং পয়েন্ট থেকে হালকা একটু উপর থেকে নিচে নামে। অর্থাৎ এভাবে দেখলেই বুঝতে হবে যে এটা হচ্ছে একটা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সব সময় এভাবে একটা গ্যাপ থাকতে হবে। এভাবে বেরিশ ক্যান্ডেল স্টিকের এই যে উপরের প্রান্ত থেকে এরকম একটু গ্যাপ থাকতে হবে, আবার নিচে বেরিশ ক্যান্ডেল স্টিক থেকে বুলিশ ক্যান্ডেল স্টিকের এরকম একটু হালকা গ্যাপ থাকতে হবে। এরকম গ্যাপ থাকলে তবে আমরা ধরে নিব সেটা হচ্ছে কি ডার্ক ক্লাউড কভার। তো যাই হোক, আমার কথার মধ্যে একটু জড়তা হচ্ছে কেননা আমি নতুন ইউটিউবার, তেমন আগে আমি ইউটিউবিং করতাম না, অর্থাৎ আমি শুধু ট্রেড করতাম। তো যাই হোক, যদি আমার কথায় যদি একটু বিরক্ত হয়ে থাকেন বা আমার কথা যদি অস্পষ্ট হয়, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই হচ্ছে ডার্ক ক্লাউড কভার, আপনারা আশা করি বুঝছেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি এটা মুছে ফেলি, এইখান থেকে একটু কপি করে নিয়ে আসি। এখন আমি তো বললাম যে আপনাদেরকে একটা এই যে বুলিশ ক্যান্ডেল স্টিকের হালকা উপর থেকে যখন বেরিশ ক্যান্ডেল স্টিক তৈরি হয়ে নিচের দিকে নামে তখন এটা কিন্তু আমরা ডার্ক ক্লাউড কভার বলি। আরেকটা কথা হচ্ছে, এই বেরিশ ক্যান্ডেল স্টিকটা বুলিশ ক্যান্ডেল স্টিকের 50% ব্রেক করে নিচে নামতে হবে, অর্থাৎ 50% লেভেলকে ক্রস করতে হবে। ধরেন আপনার এটা এই বুলিশ ক্যান্ডেলটা 50% হলো আনুমানিক এতটুকু, এই যে আনুমানিক এতটুকু। এখন এই বেরিশ ক্যান্ডেলটা কি করলো, এই 50% ব্রেক করে কিন্তু নিচে নেমে গেল, অর্থাৎ তখনই এটাকে ডার্ক ক্লাউড কভার ধরা হবে। যদি 50% লেভেল ব্রেক করে না নামে তাহলে এটাকে ডার্ক ক্লাউড কভার বলা যাবে না। অর্থাৎ যদি এমনটা হয় যে 50% লেভেল ক্রস করলো না বা এভাবে থাকলো, তাহলে এটা ডার্ক ক্লাউড কভার বলা যাবে না, মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই হচ্ছে আসল বিষয়। এবার মূল কথায় আলোচনা আসা যাক। এভাবে যখন ডার্ক ক্লাউড কভার উৎপন্ন হবে তখন মার্কেট অনেকটা নিচে নামবে, অর্থাৎ আপনাকে ভাবতে হবে যে আপনি 3 মিনিট বা 4 মিনিটের জন্য ট্রেড করলে আপনি নিশ্চিন্তে উইন হবেন। হয়তো এখানে ডার্ক ক্লাউড কভারের পরে এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে, তো এটা নো ম্যাটার, মার্কেট কিন্তু অনেকটা ডাউনে যাবে। এক্ষেত্রে যারা ফরেক্সের যারা ট্রেডার তাদের জন্য খুবই উপকার। তো যাই হোক, বাইনারি এবং ফরেক্সে যেখানে আপনারা ট্রেড করেন না কেন, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং ডার্ক ক্লাউড কভার সম্পর্কে আমি আগে ভিডিও মনে হয় টিউটোরিয়াল করেছি কিনা জানি না। তো যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন এইভাবে মজার মজার অনেকগুলো ভিডিও পাবেন, এবং আমার মেন্টর আমাকে যা শিখিয়েছেন তা আমি আপনাদেরকে শিখাবো, এবং কয়েকদিন পরে আমি আপনাদেরকে একটা ফুল
বাইনারি অর্থাৎ ক্যান্ডেলস্টিক টিউটোরিয়াল একটা ফুল ভিডিও আপনাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে হয়তো এগুলো পাবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।